বন্ধুরা, আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ফেসবুক পেজ নিয়ে। অনেকেই ফেসবুক পেজ নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়ে প্রতিনিয়তই পোস্ট করেন। তো সেই পোস্টের ভিতরে মিউজিক বা বিভিন্ন ক্লেম আসে, কপিরাইট আসে। তো এই কপিরাইটগুলো মূলত আসলে কোথায় আসে? কপিরাইটগুলো কিন্তু আপনার পেজেই চলে আসে এবং এটা ফেসবুক কিন্তু আপনাকে একটা কপিরাইট যে দেয়, সে কপিরাইটটা আপনার পেজের ভিতরে থাকে। এই কপিরাইটটা অনেকে সেটিংটা জানেন না যে এবং কোথায় আসে। তো এই কপিরাইটটা যদি আপনি 24 ঘন্টার ভিতরে রিমুভ করে দিতে পারেন তাহলে আপনার পেজটা কিন্তু বন্ধ হয় না। না হয়তো এই কপিরাইট যদি আপনার থেকে যায় তাহলে দেখবেন হঠাৎ করে পেজ উধাও হয়ে যায়। কি জন্য উধাও হয়ে যায়? এবং পেজটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বা আপনি মনিটাইজেশন হাজার হাজার ভিডিও দিলেই ছাড়লেও কিন্তু আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না। তো মূলত এই সেটিংটা কোথায় আছে এটা আমি দেখাবার জন্যই অবশ্যই আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিছি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এই যে সেটিংটা ঢুকে আপনি দেখবেন যে আপনার কন্টেন্টগুলো কপিরাইট হয়ে আছে। এই ভিডিওটা দেখার জন্য আমি আজকের ভিডিওটা তৈরি করছি। তো মূল ভিডিওতে চলে যাই, ভিডিওটা দেখেন। বন্ধুরা, সরাসরি আমি ফেসবুক পেজে চলে যাচ্ছি। এখন এই যে ফেসবুক লাইট, ফেসবুক পেজে চলে যাচ্ছি। এখান থেকে থ্রি ডটতে হেল্প সাপোর্ট একটা অপশন আছে। হেল্প সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করলেই ভিতরে ইয়ার্ন অ্যালার্ম নামে একটা অপশন আছে। তো ইয়ার্ন অ্যালার্মের ভিতরে আবার ক্লিক করবেন। তো ইয়ার্ন অ্যালার্মের ভিতরে ক্লিক করলে দেখবেন যে নো ইস্যু, নো ভাইলেশন। এখানে নো ভাইলেশন, কোনো ধরনের ভাইলেশন আমার এই পেজটাতে নাই। ঠিক আছে, এই পেজটা একবার ক্লিয়ার। তো রিপোর্ট যেটা আছে, এই রিপোর্ট অ্যাভয়েডের ভিতরে আদার্সের ভিতরে আমার কিন্তু কোনো রিপোর্ট নাই। তার মানে এই পেজটা আমার একবারে ক্লিয়ার, কোনো ধরনের কপিরাইট ইস্যু নাই। তো আমার আর একটা পেজ আছে, তো এই পেজটার ভিতরে দেখেন কপিরাইট আছে। আমি ডিলিট করি না, আপনাদের দেখাবার জন্যই এই পেজটায় আমি এই দেখেন এই পেজটার ভিতরে ঢুকতেছি আর একটা পেজে। তো এই পেজের ভিতরে সেম ঢোকার পরে আমি এই যে দেখেন আমার কপিরাইট ইস্যু কিন্তু আছে, চলে আসে। আগে ঢুকছিলাম, এই যে থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পরে নিচে স্ক্রল করে চলে গেলাম। এই যে হেল্প সাপোর্টের ভিতরে যাওয়ার পরে সাপোর্ট ইনবক্স, তো সাপোর্ট ইনবক্সের ভিতরে ঢুকবেন। সাপোর্ট ইনবক্সের ভিতরে আপনি যখন ঢুকবেন তখন ইয়ার্ন অ্যালার্ম নামে একটা অপশন পাবেন। তো ইয়ার্ন অ্যালার্মের ভিতরে ঢুকলে পরে এই দেখেন কপিরাইট আমার কি কি ভিডিওতে কপিরাইট আসছে সবগুলো লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে ভিডিও সহকারে। তো এখান থেকে ভিডিওগুলো দেখে আপনি ভিডিওগুলো যদি ডিলিট করে দেন তো সেক্ষেত্রে আপনার পেজটা আগের মতো হবে। এবং এটা 24 ঘন্টার ভিতরে আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে দেখেন আমার এই ভিডিওতে মিউজিক কপিরাইট দিছে। বন্ধুরা, এই আমার এই ভিডিওটায় কপিরাইট আসছে মিউজিকের উপরে। তো এই যে দেখেন প্রত্যেকটা বিভিন্ন মিউজিক টোনের জন্য আসছে। তো এই ভিডিওটা এটা দেখাবার কারণ এইটাই, আপনারা যদি ভিডিও ছাড়ার পরে সবসময় এটা চেক দেবেন। চেক দেওয়ার পরে 24 ঘন্টার ভিতরেই আপনার এই ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনার এই জায়গাতে কপিরাইট ইস্যুটা চলে আসবে। তো কপিরাইট ইস্যুটা যখন চলে আসবে সাথে সাথে আপনি ডিলিট করে দিলে কোনো সমস্যা নাই।